একজন আসবে, আমরা এই পবিত্র এক বগি চলে যাবো লাফায় লুফায়ে। আমরা খুলনার দিকে রওনা দিই। ট্রেন কি আসবে আসবে না আসবে তা বলতে পারি না। আমাদের কাছে মাত্র আছে 80 টাকা, আর এখান থেকে যাইতে লাগবে 90 টাকা। এখন দেখা যাক কি হয় কপালে। 2 ঘন্টা পরে ট্রেন যাবই না। 2 ঘন্টা পর ট্রেন এমন জায়গায় কি বসে থাকবো? ওই জায়গা তাতে এই জায়গায় ওই জায়গায় যাই যাইয়ে 10 তারপরে দুপুরে যাই 10 এখন টাকা নাই তো তাহলে কেমনে যাবো? 10 প্রথম যাই যাই দেই ফ্রিজে কেমনে যাওয়া যায়? চলো মাত্র 90 টাকা। হ্যাঁ পাবেন 60 টাকা। না 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 ওই কিন্তু 60 টাকা কিন্তু আপনার মিশন যাবেন কিনা? না 60 টাকা জিগরগাজা রেল স্টেশন 120 টাকা দেবেন ভাই, 3 জন যাবো। যাবেন হ্যাঁ 3 জন 60 টাকা। না বাবা আমরা স্টেশন দিয়ে আসছি। আমি বলি টাকা শর্ট আছে বুঝছেন, টাকা কম আছে 60 টাকা। ঠিক আছে বিকাল ভাড়া মনে করো আমি বিকাল ভাড়া ঠিক আছে। আমরা তো মনে করি স্টুডেন্ট বাবা, মনে করো না থাকে সেইটা বিষয় আলাদা। ঠিক আছে ওই সত্যি দেখেন নাই সত্যি বাবা না থাকে সেটা বিষয় যাবেন আপনি না থাকে তাহলে সেটা সত্যি বাবা নাই। 60 টাকা ভাড়া কিন্তু ভাড়া আরো বেশি, টাকা একটু কম নিচ্ছে, তখন নাই আমাদের কাছে আর কি করার। এই জন্য এই পর্যন্ত নাই গেলাম, তারপর ওই জায়গাতে কি করবো আমি সেই চিন্তা করতেছি। যাক আল্লাহ একজন আছে, দেখা যাবে। আগে তো যাই ওই পর্যন্ত, তারপরে কপালটা এতই ভালো, চিন্তা করছি যে 10:30 সময় ট্রেন আসে, এটা যত শুনছি এখন বাজে 10:50 মানে লেট। 10:30 ট্রেন চলে গেছে 9:50-এ। ওয়াও, এখন কি করার? এখন এখানে তো 2টো ট্রেন আছে, একটা আছে হলো 5:50-এ আর একটা সকালবেলা। আর যাদের সাথে আইছি মূলত তারা প্রচুর কোটিপতি। এই যে মুন্না দেখতে পাচ্ছেন 5 টাকাও নাই। আর একটা ছোট ভাই ওর দ্বারা আছে মাত্র 30 টাকা। একটা আঙ্কেল বললো এখান থেকে কিছু দূর যাও, এখন মানে প্রথম দিকে বাসে উঠতে হবে, খুব পেছনের একটা ব্যাপার স্যাপার আছে। আর কি বলার, টাকাও তো নাই, হাঁটতে হাঁটতে যাই। এই রেশনে কোন জায়গায় যাচ্ছি আমরা? যশোর। যশোর মনিয়া যাইতে যাবো না। দুপুরে কথা হলো যে টাকা যখন নাই আর কি করার, কারণ বাসে আইতেইছি অনেক দূর। এই যে বাস, এই ভাই রেল স্টেশন যাবো কেমনে? রেল স্টেশন যাবো কেমন? রেল স্টেশন না না আমি যশোর রেল স্টেশন যাবো। বাসে উঠতে হবে? বাসে কত করে নেবে? আল্লাহ আল্লাহ করে আল্লাহরই সব রহমত। এই বাসে মানে যশোর যাবে, তা নাই ভাড়া হলো 25 টাকা করে, আমরা তো 10 টাকা করে। 1 2 3 3 জন 30 টাকা, আর এই জায়গাতে 15 টাকা হয়তো। আরো ঠিক আছে ভাই, ঠিক আছে, যেদিক করবেন সেদিকে দাঁড়াই নিয়ে যাচ্ছেন, এটাই তো বেশি। যদি বাসে ছাদে তাও তো ভালো, কি করবো কারণ টাকা নাই। ইতিমধ্যে বাসের থেকে নামছি, এখন এখান থেকে লাগে 20 টাকা করে রেল স্টেশন, তা সেই তো 20 টাকা।
একজনে কই যে এই গোল চক্কর পার হয়ে গেলেই 5 টাকা। এখন হাঁটো, আর কি করবা। কেউ অল্প টাকা নিয়ে আমাদের মতো বেরোবেন না, তাইলে এরকম ঝামেলায় পড়বেন, স্বাভাবিক। হাঁটতে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। টাকা নেই ভাই, হাঁটতে হাঁটতে যে পর্যন্ত যাওয়া যায়। টাকা নেই, হাঁটতে হাঁটতে যে পর্যন্ত যাওয়া যায়। হাঁটা ধরছি হাঁটতে হাঁটতে যে পর্যন্ত যাওয়া যায়, টাকা নেই। টাকা নেই ভাই, হাঁটতে হাঁটতে যত পর্যন্ত যাওয়া যায়। টাকা নেই, হাঁটতে হাঁটতে যে পর্যন্ত যাওয়া যায়। তোমার টাকা নেই, হাঁটতে হাঁটতে যতদূর যাওয়া যায়, টাকা নেই। টাকা নেই, হাঁটতে হাঁটতে যতদূর যাওয়া যায়। স্টেশন যাওয়া যাবে? হ্যাঁ, এই দেন আমার কাছে টাকা নেই, হাঁটতে হাঁটতে যে পর্যন্ত যাওয়া যায়। কাকা এই 5 টাকা করে বলে 3 জন 15 টাকা দেবো, যাবেন? 3 জন 15 টাকা পাবেন। 20 টাকা দিও, দাও তোমাদের জন্য। আচ্ছা ওঠেন কাকা, 20 টাকা নেবে ভাই। ও কি করবো কাকা, টাকা নাই কিন্তু 20 টাকাই শেষ সম্ভব। আবার মোবাইলে বলছো টাকা নেই, অনুভূতি কি? ওর কোনো অনুভূতিই নাই। ও প্রথম আনছে 150 টাকা, এরপরে যে খালি খায়। আল্লাহ জানে কয় টাকা আনছে। আর মুন্না সাহেব আনছে মাত্র 100 টাকা, তাও ওই ভাড়াটা ও দিয়েছে, মানে ভাড়া মানে ওই ঢোকার টাকাটা ও দিয়েছে। আর আমি যে 100 কোটি টাকা আনছি, যেমন 20 টাকা ছাড়া আমাকে তারা 1 টাকাও নাই। এখন দেখা যাক কি হয়। আগে তো তুমি বললে টাকা নেই, এখন টাকা, তাহলে তো মিথ্যাবাদী হয়ে গেলে না। বলেই তো টাকা দিলে, 20 টাকা দিছি, তুমি বললে তো আমার কাছে নেই। আর তো নাই। আবার আবার কবা কি খাওয়া, খিদে লাগিতে খাওয়া লাগবে, গরু গোশ কিনে তুলতে পারে। টাকা সত্যি টাকা নাই। আবার কয় সত্যি টাকা নেই। আল্লাহ, আমাদের কাছে টাকা নাই, এটাকে বিশ্বাসই করে না। কেন? টাকার মানুষে থাকতে না থাকতে পারে না। ওই তো ট্রেন চলে গেল। কেডা কোন জায়গা ট্রেন গেল? তোরা দুঃখের বিষয় হলো এই ট্রেনটা নাকি খুলনা যাবে না। খুলনা ট্রেন আসতেছে, কোথায় দৌড়ে আসলাম ফাও, তার কোনো প্রয়োজন নাই। ওই যে নাকি খুলনার ট্রেন, যাতে নিচে যাই দেখি উঠতে পারি কিনা। টাকা তো নাই, দেখি উঠতে পারি কিনা। দেখি ভাই দেখি। উঠতে হবে মাঝখানে, বুঝলি? উঠতে হবে মাঝখানে, টাকা দেওয়া লাগবে না। মাঝখানে উঠতে হবে, উঠিটা টাকাটাও দেওয়া লাগবে না। ওটা বেশি এটা কমে, এটা উঠে আমরা 3 জনে বাস করে। আরে না, বাথরুম ছাড়া কোনো উপায় নেই। এই জায়গায় পুলিশের ধরলেই 3-4 হাজার টাকা ধরে করা। হ্যাঁ, মোবাইল 3টা থেকে যাওয়া লাগবে। মুন্না টাকা দেওয়ার লোভ জোর নেই, একদম কি গন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। এটা মানে পুরো একদম ভিআইপি, তাই না? সেবন কোচ মলায় থাক কোন জায়গা। আল্লাহ, টাকার কি মূল্য আজকে বুঝলাম। বাপের টাকা খাই তো, এই জন্য বুঝি না, এখন আজকে বুঝলাম টাকার কি মূল্য। ওয়াও, শোন আমার প্ল্যান শোন। একজন আসবে, আমরা এই বগির তো আরেক বগি চলে যাবো লাফায় লুফায়ে। হ্যাঁ, আপনি আমাকে মতো। না, এত আবার দোলক তো দাঁড়ায় না, দাঁড়ায় খুলো না, দাঁড়াবে না। আবার খুললাম, দাঁড়িয়ে যায় দেখছো। আর যদি কথা ভালো থাকে, যদি ক্রসিং বাদে যদি গাড়ি ঘোড়া থাকে, এটা বেনাপোল এক্সপ্রেস না, না এটা তো সাগরদারি, দোলক তো দাঁড়াবে না। দাঁড়ায় তো আমি তো তাই বলছি, কিন্তু যদি ক্রসিং থাকে তাহলে ধরো কোথাও থেকে একটা ট্রেন আসছে, ক্রসিং লেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি দাঁড়ায়। কষ্ট মষ্টে আইসি খুলনা শহর, খুলনা নিয়ে যাবে, তা খুলনা তো গেলে আর আসার টাকা নাই, এমনিই টাকা নেই। আইসি ভাও
এই জন্য দৌলতপুরের অনেক দূরে নামাইছে, সে জায়গায় নামছি। জানি না কি দিয়ে কি হবে, আল্লাহ জানে কোন জায়গায় আইছি। এবার এটা কোন জায়গা ভাইয়া, এটা কোথায়? এ কোথায়? রেলিগেট? কাম সারছে রেলিগেট। হায় রে জীবন, টাকা ছাড়া কোনো মূল্য নাই। আজকে বুঝলাম, আজকে টাকা নাই বলে আটকে আটকে যায়, কি করবো। দৌলতপুর নামাইছে রেলিগেট, কপাল খারাপ হইলে যাওয়া হয়, এখন আটো আর কি করার। তা যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।